পালাবদল হয়েছে, নতুন সরকার এসছে। সে বর্গাদার ছিল, সে মারা যাবার পরে অন্যায়ভাবে তার ছেলেরা আমাদের মায়ের জমি আটকে রেখেছে। দরকার হলে আমরা শুভেন্দু আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকে জানাবো। রায় বলছে জাজ সাহেব যেটা রায় দিয়েছেন বাবার নামে, যে আসিন খান বর্গাদার, সেই সূত্রে তার ছেলে প্রাপ্য। দুর্গা মন্দিরে জমি নিয়ে বিরোধ, কেশিয়াড়ি BL&LRO অফিসে গ্রামবাসীদের বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের গগনেশ্বর গ্রামের একটি দুর্গা মন্দিরের জমির দখল ও বর্গাধিকারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ নতুন করে সামনে এলো। মঙ্গলবার ওই জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে গ্রামের একাংশের বাসিন্দারা কেশিয়াড়ি BL&LRO অফিসে বিক্ষোভ দেখিয়ে গণদরখাস্ত জমা দেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে কেশিয়াড়ি থানার পাশাপাশি বিডিও অফিসেও তারা আবেদন জানিয়েছেন বলে দাবি করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 1.15 একর জমি নিয়ে এই বিরোধের সূত্রপাত। অভিযোগকারী পক্ষের দাবি, ওই জমির বর্গাধিকার পূর্বে ইয়াসিন খানের নামে ছিল। 2004 সালে তার প্রয়াণের পর তার পুত্র সাবের খান জমিতে চাষাবাদ করে আসছেন। পুজো কমিটির অভিযোগ, দীর্ঘদিন ধরে চাষাবাদ করা হলেও মন্দিরের প্রাপ্য ভাগ ধান তারা পাননি। তাদের আরও দাবি, সাবের খাঁ আইনগতভাবে বর্গাধিকার প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে সরিয়ে মন্দিরের পক্ষে জমিতে চাষাবাদের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, অতীতে এলাকার রাজনৈতিক নেতৃত্বের সমর্থন থাকায় বিষয়টি সমাধান হয়নি। নতুন সরকারের আমলে প্রশাসনের হস্তক্ষেপে জমি মন্দিরের দখলে ফিরিয়ে আনার আশায় তারা পুনরায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। প্রয়োজনে উচ্চতর প্রশাসনিক স্তরেও বিষয়টি তুলে ধরবেন বলেও তাদের বক্তব্য। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও দাবি জানিয়েছেন তারা। জমি 23 বছর ধান দেয়নি, অতএব জমি থেকে উচ্ছেদ চাই আর কি। এসছি গগনেশ্বরে আসিন খাঁ আমাদের দুর্গা মায়ের জমি দীর্ঘদিন চাষ করত। সে বর্গাদার ছিল, সে মারা যাবার পরে অন্যায়ভাবে তার ছেলেরা আমাদের মায়ের জমি আটকে রেখেছে, ধানও দেয়নি আর আমাদের জমিও ফেরত দিচ্ছে না। এই জন্য আজকে আমরা গগনেশ্বর সার্বজনীন দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে BLRO অফিসে BLRO সাহেবকে একটা দরখাস্ত দিতে এসেছি, যাতে আমরা মায়ের জমিটা ফেরত পাই। ওইটা রাজনৈতিক শেল্টার পেয়ে তারা এই সব করেছে, আমরা এখন ওইটা আর মানতে নারাজ। দেশের জমি দেশে ফেরত চাই। হ্যাঁ, কোনো একটা রাজনৈতিক দল তাদেরকে সাপোর্ট করার দরুন তারা এই সব প্রভাব খাটিয়ে আমাদের দেশের কোনো ধানও দেয়নি বা আমাদের জমিও ফেরত দেয়নি, জোরপূর্বক চাষ করছে এখনও পর্যন্ত। আমরা তারা যেহেতু দেশের জমি দখল করে আছে, আমরা চাইছি যে যাতে আপোষে একটা মিটমাট হয়ে যায়। তো তারা সেটা কোনো মতে যখনই করলো না, আমরা বাধ্য হয়ে তখন BLRO অফিসে আসলাম। তাদের নাম হচ্ছে সাবের খাঁ। ওনাদেরকে ডাকা হয়েছিল যাতে স্বেচ্ছায় জমিটা ফেরত দিয়ে দেয়। তারা 1 সপ্তাহ সময় নিয়ে বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে আমাদেরকে ডেকে পাঠিয়ে বলল যে না, জমি আমরা ফেরত দিতে পারবো না, যদি আপনারা ধান নেবেন তো ধান নিন। আপনারা BLRO বাদে আর কাদের কাছে জানিয়েছেন? আমরা কেশিয়াড়ি থানায়ও ডেপুটেশন দিয়েছি, BLRO সাহেবকেও দিয়েছি, এবারে বিডিও সাহেবকেও জানিয়েছি বিষয়টা। এবারে প্রশাসনিক দপ্তর কি ব্যবস্থা নেয়, না হলে আমরা উচ্চতর আন্দোলনের দিকে যাব। মুখ্যমন্ত্রী 2004 সাল থেকে ওর ছেলে সাবের খাঁ আমাদেরকে কোনো ধান আর কোনো আমাদের পয়সা কোনো কিছুই দেয়নি। আমাদের দুর্গা মন্দিরের জমি কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। রাজনৈতিক পালাবদল হয়েছে, নতুন সরকার এসছে, সেই জন্য আমরা চাইছি যাতে আমাদের জমিনটা দেশের জমিন দেশের কাছে উদ্ধার হয়। আপনারা কি এর আগে চেষ্টা করেন? অনেক চেষ্টা করেছি, আমরা ওদেরকে নিয়ে বারবার বৈঠকে বসেছি, ওরা কোনো রকম মানতে রাজি নয়। যাতে আমরা শান্তি শৃঙ্খলা বজায় থাকে, প্রশাসনের দ্বারস্থ হয়েছি, এটা যাতে অবিলম্বে এর সমাধান আসে, তাই আমরা চাইছি। গগনেশ্বর বাসুদেব বাড়ি দুর্গা পূজা কমিটি, আপনি দায়িত্বে আছেন? হ্যাঁ, সম্পাদক। অন্যদিকে অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সাবের খাঁয়ের বাড়িতে উপস্থিত হন, তবে তিনি বাড়ি ছিলেন না। তার পরিবর্তে পরিবারের সদস্য আরিফ খান জানান, তাদের পরিবার বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করবে এবং জমি হস্তান্তর করবে না। তার দাবি, জমিতে চাষাবাদের ক্ষেত্রে তাদের পক্ষে আদালতের নির্দেশ রয়েছে।
পাশাপাশি তিনি বলেন, ভাগধান দেওয়ার জন্য তারা একাধিকবার পুজো কমিটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু সেই উদ্যোগে সাড়া মেলেনি। এই ঘটনায় উভয় পক্ষই নিজেদের দাবির পক্ষে অবস্থান নিয়েছে। জমির প্রকৃত অধিকার, বর্গাদারিত্ব এবং অন্যান্য আইনি বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি সংশ্লিষ্ট প্রশাসনিক ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হবে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছেন। বর্তমানে বিষয়টি প্রশাসনের বিবেচনাধীন রয়েছে। একটা অভিযোগ উঠছে, আপনারা দীর্ঘদিন দুর্গা মাতার মন্দির, গগনেশ্বর সার্বজনীন দুর্গোৎসবের দুর্গা মাতার মন্দিরে যে জমি চাষ করছেন, সেই চাষের যে বর্গা হিসাবে আপনারা দখল করে রয়েছেন, সেটা ছাড়তে চাইছেন না, পুজো কমিটি চাইছে অন্য কাউকে দিতে। কি এই বক্তব্যের সাপেক্ষে, এই অভিযোগের সাপেক্ষে কি বলবেন? বলা বলতে বর্গা বলতে দাদুর নামে বর্গাদার ছিল। হুম। দাদু মারা যাওয়ার পর বাবার নামে সেটা হয়েছে। এখনও আইনে প্রসেস চলছে, আর এখন ছাড়া কোনো প্রশ্ন তো নেই। আমরা একটা বর্গাদার, আমরা ধান দেওয়ার জন্য মানে তাকে নোটিশও করা হয়েছে, কিন্তু পূজা কমিটি ধান এখনও পর্যন্ত আমাদের কাছে নিতে আসেনি। আচ্ছা, প্রথম একটা নোটিশ ধরেছিল, তারপর থেকে কোনো নোটিশ তারা ধরেননি। সেই জন্য এখন আমার করার কি আছে, আমরা তো একটা ধরুন বর্গাদার হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে ধান দেওয়া। সেই জন্য আমরা বলছি এখন আইনে প্রসেস চলছে, এখন কী করে ছাড়া সম্ভব বলুন। আচ্ছা, আপনারা কি মানে এটা আদালতে গিয়েছিল এই বিষয়টা? হ্যাঁ, আদালত অবধি গিয়েছিল। আচ্ছা, আদালতের কি রায় রয়েছে? রায় বলছে জাজ সাহেব যেটা রায় দিয়েছেন বাবার নামে, যে আসিন খান বর্গাদার, সেই সূত্রে তার ছেলে প্রাপ্য। আচ্ছা, সেই জন্য আমরা এখন চাষ করছি। এই রায়টা কত সালে দিয়ে দিয়েছিল? রায়টা কত সালে বলতে মনে নেই। মনে নেই। তা এখন আপনারা চাইছেন যে এই জমি চাষ করে চাষ যেভাবে করব। আপনারা চাষ করছেন চাষ করব, ধান যেমন তাদের পাওনা আমরা ধান দেবো। ধান ধানের যাওয়ার জন্য নোটিশও করছি, কিন্তু তারা যদি ধানটা না নিতে চায় তো আমরা করবো কি? তার জন্য তারাও একটা অভিযোগ করছিল যে আপনাদেরকে অনেকবারই বলা হয়েছে ধান দেওয়ার জন্য, কিন্তু ধান আপনারা দেননি। এই যে সামনে প্রুফ রেখেছি আমি নোটিশগুলো, আচ্ছা, নোটিশ করেছি, তা সত্ত্বেও যদি তারা নোটিশ করেছি। কত সালে করেছেন? 2024 সালেরটা ধরেছে, 25-26টা ধরেনি। এর আগে যে আরো এর আগেও ওনাদের বক্তব্য ছিল 22 বছর ধরে চাষ করছেন, কিন্তু ধান এর আগেও নোটিশ করা হয়েছে, কিন্তু সেগুলো তারা ধরেনি। আর এখন তো এতগুলো কাগজ সামনে রাখা সম্ভব না, কোথায় আছে, কিন্তু যেগুলো রিসেন্ট ছিল তা সেইগুলো আমি দেখিয়েছি, এগুলো স্পিড পোস্ট করে। স্পিড পোস্ট করেছি। পুজো কমিটির কি সহযোগিতা করছে না এই বিষয়ে? না, কিছু সহযোগিতা করছে না, মানে কিছু সহযোগিতা করছে না। আপনারা কি সহযোগিতা করতে প্রস্তুত? হ্যাঁ। কি নাম আপনার? আরিফ খান। আপনি কে কে হন? বাবা সাবের খান আমার বাবা হয়। আচ্ছা, যিনি চাষ করছেন তার ছেলে? তার ছেলে, ছোট ছেলে।